জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, নমস্কার বন্ধুরা। আমার রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, বাস্তু শাস্ত্র মতে, জ্যোতিষ শাস্ত্র মতে এমন কিছু উপায়ের কথা উল্লেখ আছে যা কিছু সহজ মাধ্যমে বাঁচতে পারবেন। যতই আর্থিক কষ্ট হোক আর সুখ সমৃদ্ধির পথে বাধা আসুক, এই উপায়ের মাধ্যমে সহজেই মুক্তি পাওয়া যায়। বাস্তু শাস্ত্র বলছে, যদি বাড়িতে আপনি নয়নতারা গাছ লাগান তবে বদলে দিতে পারে আপনার ভাগ্য। সংসারে আসবে সুখের বন্যা, বাড়িতে বিরাজ করবে দেবী লক্ষ্মী। বাস্তু শাস্ত্র মতে সঠিক দিকে এই গাছটি লাগাতে হবে। বন্ধুরা, আজ আপনাদের বলবো নয়নতারা গাছের একটি বিশেষ উপায় বা টোটকা। নয়নতারা গাছের বিশেষ টোটকা বা উপায় দ্বারা আপনি সহজেই ধন প্রাপ্তি করতে পারবেন। নয়নতারা গাছ লাগালে আপনি খুব সহজেই ধন প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, মান সম্মান, যশ খ্যাতি লাভ অর্জন করতে পারবেন। তাই বাস্তু শাস্ত্র মতে আজকের এই বিশেষ প্রতিবেদনটি আপনার জন্য, আপনার পরিবারের সকলের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ। ভিডিওটি মাঝপথে স্কিপ করে দিয়ে চলে গেলে বড়ই ভুল করবেন। তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের কাছে। লক্ষ্মীর কৃপা দৃষ্টি আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার পর কোনো অংশ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন সকল বন্ধুদের মাঝে। আমার চ্যানেলে নতুন বন্ধুরা এই সমস্ত ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। যখনই আমি এই ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। বিভিন্ন ফুল দিয়ে আমরা দেবী লক্ষ্মী, আমাদের ধনের দেবী চরণে আমরা পুজো দেই। আমরা বিভিন্নভাবে লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করার চেষ্টা করি। একবার যদি আমাদের ধনের দেবী দেবী লক্ষ্মী একবার সন্তুষ্ট হয়ে গেলে দেবী লক্ষ্মীর কৃপায় সংসারে আসে সুখ সমৃদ্ধি, ধন দৌলত বেড়ে ওঠে। আজ আমি নয়নতারা গাছের একটি উপায় বলবো, যার মাধ্যমে আপনি খুব সহজেই ধন প্রাপ্তি করতে পারবেন। এই নয়নতারা গাছ দিয়েই আপনি এক লাফে ফকির থেকে কোটিপতি হয়ে যাবেন। জীবনে সুখ সমৃদ্ধি আনতে বিশেষ করে নয়নতারা গাছ আশ্চর্য। এই সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন। এই নয়নতারা গাছ শুধু ধন সম্পদ যে আকর্ষণ করে তা নয়, এই গাছের মধ্যে রয়েছে এক বিশাল ক্ষমতা, অলৌকিক ক্ষমতা, যা শুনলে আপনি চমকে যাবেন। শাস্ত্রে এই গাছের বিশদ গুণাগুণ আছে। এর ফুল থেকে, পাতা থেকে শুরু করে শেকড় পর্যন্ত এই গাছের পরিপূরক ভেষজ গুণে সম্পূর্ণ। এই নয়নতারা গাছ শুধু ধন সম্পদ আকর্ষণ করে তা নয়, বৈদিক মতে বা তন্ত্র মতে এই গাছ বাড়িতে রাখলে এক লাফে আপনি ফকির থেকে রাজা হবেন। এই নয়নতারা গাছ দিয়ে আপনি আপনার মনের মনস্কামনা পূরণ করতে পারবেন। তাই আপনি যদি চান আপনার মনস্কামনা সম্পূর্ণরূপে পূরণ হোক, তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মা লক্ষ্মীর কৃপায় অবশ্যই আপনার মনের মনস্কামনা অবশ্যই পূরণ হবে। শুধু নয়নতারা গাছ নয়, বিভিন্ন প্রকার গাছ আছে যার দ্বারা আমরা বিভিন্ন উপায় করে থাকি, বিভিন্ন টোটকা করে থাকি ধন দৌলত প্রাপ্তির জন্য। এই নয়নতারা গাছ, যে গাছটি আপনারা যেখানে সেখানে দেখতে পান, এটা বিভিন্ন জায়গায় আগাছার মতো জন্মে থাকে। এই গাছের ফুল দেখতে খুব সুন্দর, পাতা হয় ছোট ছোট, গাছটি সবুজে পরিপূর্ণ। এই গাছটি সারা বছর ফুল দিয়ে থাকে। আপনি যদি আপনার বাড়িতে এই নয়নতারা গাছ নিয়ে আসতে পারেন তবে বাড়িতে ইতিবাচক শক্তি নিয়ে আসে। এমনকি এই গাছ বাড়িতে থাকলে
সকল প্রকার মানসিক অশান্তি দূর হয়। নয়নতারা গাছ বাড়িতে থাকলে অর্থনৈতিক সংকট দূর হয়। গৃহে সবসময় ধন সম্পদ বজায় থাকে। যে ব্যক্তি এই গাছ বাড়িতে লাগায় সে কোনো ঝোট ঝামেলায় জড়ায় না, এমনকি ঘরে কখনো খাদ্যশস্যের অভাবও হয় না। দেবী লক্ষ্মীর কৃপায় তাই নয়নতারা গাছ বাড়িতে থাকলে যেমন ঘরের সৌন্দর্য বাড়ায়, ঠিক তার পাশাপাশি এই গাছের আকর্ষণে ধন সম্পদ বাড়ে, দেবী লক্ষ্মীর প্রবেশ ঘটে। তাই যে বাড়িতে নয়নতারা গাছ থাকে সেই বাড়িতে সুখ সমৃদ্ধিতে ভরে থাকে। এই গাছের পাতা যদি প্রতিদিন সকালে একটি করে চিবিয়ে খেতে পারেন তাহলে বিভিন্ন রোগের থেকে মুক্তি পাওয়া যায়। শাস্ত্রে এই গাছের বিশেষ গুণাগুণের কথা বলা হয়েছে। তাছাড়া এই গাছের ফুল বৃহস্পতিবার দিন আপনারা দেবী লক্ষ্মীর চরণে অর্পণ করতে পারেন। দেবী লক্ষ্মীকে এই গাছের ফুল দিয়ে আপনি পুজো করতে পারেন। ধনদেবীর কৃপায়, দেবী লক্ষ্মীর কৃপায় ধন সম্পদ বাড়বে। নয়নতারা ফুল যেটা সাদা রঙের হয় সেটা দিয়ে দেবাদিদেব মহাদেবকে অর্পণ করতে পারেন, আর যেটা গোলাপি রঙের হয় সেটা দিয়ে হনুমানজিকে অর্পণ করবেন। এই ফুল অর্পণ করবেন। এই ফুল দিয়ে প্রতি মঙ্গলবার যদি হনুমানজির পুজো করেন সকল সংকট থেকে আপনি মুক্তি পাবেন। শাস্ত্রমতে এই গাছ আপনি যদি সঠিক জায়গায় রাখতে পারেন কোনো নেগেটিভ শক্তি আপনার বাড়িতে আসতে পারবে না। ভগবান শিব ও হনুমানজি এই গাছের উপর বিরাজ করে, তাই আপনি এই গাছটি অবশ্যই বাড়িতে লাগান। আপনি এই গাছটি বাড়ির উত্তর পূর্ব দিকে অবশ্যই লাগান। মাটিতে বা টবের মধ্যে বা গামলার মধ্যে এই গাছটি রাখুন। প্রতিদিন এই গাছটির যত্ন করুন। এই গাছটি যেখানে থাকবে সেখানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। এই বিষয়ে আপনাকে নজর দিতে হবে। আপনি যদি প্রতিদিন এই গাছের সঠিক ব্যবহার করতে পারেন তাহলে লক্ষ্মী দেবীর কৃপায়, সংকটমোচন হনুমানজির কৃপায়, ভগবান শিবের কৃপায় আপনার সকল বাধা দূর হয়ে যাবে। দেবী লক্ষ্মীর কৃপায় ঘরে আসবে ধন সম্পদ। গাছের যে অসম্ভব গুণাগুণ আছে তা জানলে আপনি অবাক হবেন। এই গাছের পাতা প্রতিদিন সকালে খালি পেটে খেলে বিভিন্ন রোগের প্রতিকার থেকে বাঁচবেন। ডায়াবেটিস রোগ থেকে মুক্তি পাওয়া যায় এই গাছের পাতা খেলে। এই গাছের পাতা প্রতিদিন চিবিয়ে জল খেলে বিভিন্ন রোগ থেকে মুক্তি মেলে। আমাদের রক্তের মধ্যে যে খারাপ টক্সিন থাকে তা বের করে দেয়। প্রতিদিন আপনি এই গাছের পাতা অবশ্যই ব্যবহার করুন। এই গাছের ফুল দেবী দেবতার চরণে অর্পণ করুন। বাড়ির উত্তর পূর্ব দিকে অবশ্যই টবে বা গামলা বা মাটিতে আপনি এটি লাগান। এই গাছ সারা বছর ফুল দিয়ে থাকে, তাই সারা বছর আপনি দেবদেবতার চরণে অর্পণ করতে পারবেন। বন্ধুরা, ভিডিও চলাকালীন আমার যদি কোনো কিছুতে ভুল হয়ে থাকে তো আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। প্রত্যেকটা গাছের নিজস্ব গুণ থাকে। আমরা প্রত্যেকটি গাছেই দেবদেবতাদের যে পাই, তাই আমরা দেবতাদের পুজো করে থাকি। বিভিন্ন গাছের আমরা পুজো করে থাকি এবং সেই গাছের ফুল দিয়েই আমরা দেবী দেবতাদের পুজো দেই। আমাদের মনে বিশ্বাস এবং ভক্তি থাকে, তাই আমরা গাছের ফুল দিয়ে পুজো দেই। তাই বিভিন্ন ফুল দিয়ে আমরা দেবদেবতার চরণে অর্পণ করি। এক একটা ফুল এক একজনের এক একটা দেবদেবতার পছন্দের ফুল হয়, তাই যেসব ফুল দেবতার প্রিয় আমরা সেই দেবতাকে দিয়েই পুজো করি। আপনি যদি এই গাছের ফুল দিয়ে দেবদেবতার চরণে অর্পণ করতে পারেন, গাছের সঠিক পরিচর্যা নিয়ে গাছকে দেবী লক্ষ্মীর স্বরূপ হিসাবে যত্ন করতে পারেন, অবশ্যই ভালো ফল পাবেন। ভিডিওটি আমার এই পর্যন্তই। ভিডিওটি কোনো অংশে যদি আপনার
উপকারে এসে থাকে, প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের। ততক্ষণ জুড়ে আমার ভিডিওটি দেখার জন্য আমার পুরনো এবং নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি। দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।